পর্ব ৪ শেষ রাতের চিৎকার। রাত বাড়ার সাথে সাথে জেলের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাত ৩টের সময় ব্লক ১-৩-এর সব দরজা আপনা থেকেই খুলে গেল। অরুণ আর ভাস্করবাবু একসাথে সেখানে গেলেন। হঠাৎ করেই বিশাল একটা বিকট শব্দ হল, যেন পুরো জেলটা কেঁপে উঠল। দেখতে পেলেন রাঘব সেনের কোঠার ভেতর কিছু একটা নড়ছে। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে একটা ছায়ামূর্তি বেরিয়ে এল। সে ধীরে ধীরে অরুণ আর ভাস্করের দিকে এগিয়ে এল। আর সাথে সাথে বাতাসে শোনা গেল বিভীষিকাময় কান্নার শব্দ। হঠাৎ করেই ছায়ামূর্তিটা গলায় চাপ দিয়ে ধরল ভাস্করকে। অরুণ কিছু বুঝে ওঠার আগেই ছায়াটা চিৎকার করে উঠল, আমাকে মুক্তি দাও। ভাস্করের চোখ বিস্ফারিত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তাঁর শরীর জমে গেল, মুখ দিয়ে বেরিয়ে এল এক ফোঁটা রক্ত। অরুণ দৌড়ে বেরিয়ে আসতে গিয়েও শুনতে পেলেন পেছন থেকে সেই ভয়ানক কণ্ঠস্বর, তুমি পালাতে পারবে না। এই কারাগার তোমারও সমাধিস্থল হবে। এরপর আর কিছু জানা যায়নি। পরদিন সকালে রক্ষীরা এসে দেখল অরুণ আর ভাস্করের কোনো হদিস নেই। শুধু ব্লক ১-৩-এর দরজায় লাল অক্ষরে লেখা, আমরা এখনো বন্দী।